হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেই ভিডিওতে আমরা শিখতে চলেছি যে রিসেন্টলি দেওয়া 2025-26 যে কোশ্চেন ব্যাংক দিয়েছে তার থেকে ইংলিশের এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলা। তো দেখো এখানে কি হবে, কি হবে, এই যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো আছে কিভাবে আমরা করব, অথবা এগুলোর উত্তর বা কী হবে সেগুলো আজকে এখানে আমরা ডিসকাস করব। ঠিক আছে? তো আশা করব যে সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে পুরো কোশ্চেন ব্যাংকটা করে দেব। তুমি ইংলিশ বলো, অঙ্ক বলো, বাংলা বলো, সবগুলোই আমি করে দিব। ঠিক আছে? একটু ওয়েট করতে হবে। তো প্রথমে আছে যে এই যে একটা প্রশ্ন যেটা আমি লিখিনি, যে ডাজ পার্থ নো অ্যাবাউট হিজ ডুইং। ঠিক আছে? তো যেহেতু এটা উত্তর দেওয়া আছে সেহেতু আমি এটা এখানে লিখিনি। তো নেক্সট যে প্রশ্ন আছে, দেখবে এখানে গ্যাপ আছে। তো তোমাদেরকে এখানে তিনটা অপশন দিয়েছে যে হি ইজ ড্যাশ চিফ অফ দ্য ফ্যামিলি। তো যেহেতু এখানে নির্দিষ্ট করে কি বলেছে, প্রধান বক্তা কথা বলা হয়েছে চিফ, সেহেতু এখানে দা হবে। আর এ হবে না কেন? মানে চিফ অ্যাক্ট থাকে না, মানে চিফ হলো একটা নির্দিষ্ট কিছু করে, মানে কিছুকে বোঝায়, যেখানে এ বা এন বসে না। যখন নির্দিষ্ট কোনো কিছু বোঝায় তখন সেখানে দা বসে। তারপর সেকেন্ড হলো এখানে ড্যাশ গড ব্লেস ইউ। তো আমরা যখনই পড়ব, ঠিক আছে, মাইট হবে না, ক্যান হবে না, কুড হবে না। এখানে দেখো এখানে আমি মে বা কেন চুজ করলাম, কারণ মে চুজ করার একটাই কারণ হলো তুমি এখানে প্রার্থনা করছো, ঠিক আছে, গড ব্লেস ইউ, মানে ভগবান তোমার মঙ্গল করুক। তো এটা একটা কি, এটা একটা সম্ভাবনা। তো সম্ভাবনা কোনো দিন পাস্ট টেন্স হয় না, কারণ মেয়ের পাস্ট টেন্স হলো মাইট, আর ক্যানের যে কুড সেটা হলো কি পাস্ট টেন্স। তো মে হলো সম্ভাবনা, কেন কিন্তু সম্ভাবনা, কিন্তু ক্যানের মধ্যে যে বাংলা কথাটা আসে সেটা হলো পারা। তো নিশ্চয় এখানে পারা হবে না। ঠিক আছে? এটা সম্ভাবনা, সম্ভাবনা সবসময় প্রেজেন্ট টেন্স হয়, তাই এখানে মে হয়েছে। তারপর এখানে দেখো প্রশ্ন আছে যে 3 নাম্বারটা, 5 কিলোমিটার্স ইজ এ স্মল ডিস্টেন্স। এখানে আমরা ইজ কেন লিখেছি? দেখো এখানে ইজ লেখার একটি কারণ, এখানে কি দিয়েছে, দিয়েছে যে 5 কিলোমিটার্স মানে 5 কিলোমিটার, মানে 5 কিমি দূরত্ব যেটা আছে। তো এখানে যা দিয়েছে 5 কিলোমিটার্স, মানে এখানে কিন্তু কিলোমিটার সাথে কিন্তু এস আছে। যেহেতু এখানে প্লুরাল ফর্মটা চলে এসেছে সেহেতু এখানে, ঠিক আছে, যেহেতু এখানে প্লুরাল ফর্ম চলে এসেছে, এবং একটা কথা মনে রাখবে, এই যে 5 কিলোমিটার্স কতটা বলা হয়েছে এখানে, সেটা কিন্তু একটা সিঙ্গেল কোয়ান্টিটি, মানে 5 আর কিলোমিটার সেটা কিন্তু একসাথে আছে। ঠিক আছে? কোনোটা কিন্তু আলাদা না। যদি আলাদা থাকতো তাহলে এখানে ইজের পরিবর্তে কি হতো, আর হতো। ওকে? তো এখানে ইজ হয়েছে কেন, এটা কিন্তু একটা কোয়ান্টিটিকে বোঝাচ্ছে। তারপর এখানে আছে দেয়ার ইজ নট, এখানে দেখো মাছই কেন আমি লিখেছি, কারণ মোর হবে না, মেনি মানে অনেক, এটা হবে না, মোস্ট হবে না। ঠিক আছে? কারণ মোর মানে অনেক কিছু, যেটাকে বলে কিছু, অনেক কিছু। আর এখানে মেনি হবে না, কারণ মেনি অনেককে বোঝায়। ঠিক আছে? মেনি পিপুল হবে, ঠিক আছে, মেনি পেন হবে, কিন্তু মেনি মানি কিন্তু হতে পারে না। মোস্ট, মোস্ট অফ দ্য, মানে অনেক কিছুর মধ্যে বা অনেক কিছুর মাঝে। তো এখানে একমাত্র মাছটাই সুইটেবল হবে টাকার সাথে। ঠিক আছে? তার জন্য এখানে মাছ লেখা হয়েছে।
$3। দেখো আমরা একটু আগে একটা পড়েছি কি 5 কিলোমিটার্স, তো এটা একটা কোয়ান্টিটিকে বোঝাচ্ছে। তারপর আমরা ইজ বসিয়েছি, সেইভাবেই কিন্তু এখানে দেখো $3, এটাও কিন্তু একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে। কতটুকু? $3। তার সাথে আমরা কি বসেছি? ইজ বসিয়েছি। একটা রুলস কিন্তু সবার সাথেই অ্যাপ্লিকেবল হয়, ঠিক আছে। তারপর ইট হ্যাজ, কি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 6 o'clock, মানে 6 o'clock মানে 6টা থেকে কন্টিনিউ বৃষ্টি চলছে বা বৃষ্টি পড়ছে। তো নর্মালি আমি যখন বৃষ্টির কথা বলি তখন দেখবে ইজের কথা বলি, ঠিক আছে। তো তোমরা যারা যারা আমার আগে ভিডিও দেখেছো, গ্রামারের ক্লাস দেখেছো, তোমরা সবাই বুঝতে পারবে। আর যারা দেখোনি তারা বুঝোনি যে নর্মালি বৃষ্টির কথা উল্লেখ থাকলে কিন্তু ইজ থাকে, কিন্তু আজকের বৃষ্টিটা কি আইএনজি যুক্ত, মানে কন্টিনিউ চলছে। যেহেতু চলছে আর এখানে সিন্স কথা উল্লেখ হয়েছে, যেখানে চলছে আর এখানে সিন্স কথা উল্লেখ হয়েছে, সেই জন্য এখানে হ্যাজ বিন হয়েছে। আর ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজ হয়েছে। যদি আজকে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে এখানে আই হতো, তারপরে ফার্স্ট পারসন হতো, সেখানে কি হতো? আই হ্যাভ হতো, ঠিক আছে। ইউ হতো তাহলে ইউ হ্যাভ হতো, ইউ হ্যাভ বিন, ঠিক আছে। তো যেহেতু এখানে 20টা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কি হয়েছে? ইটের সাথে এ হ্যাজ বিনটা হয়েছে। যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার না হতো, ইট না হয়ে অন্য কিছু হতো, যেখানে ফার্স্ট পারসন আছে সেখানে হ্যাভ বিন হতো, ঠিক আছে। আর যেহেতু এখানে কি আছে? এখানে সিন্স কথা উল্লেখ আছে আর আইএনজি কথা উল্লেখ আছে। তো আইএনজি কথার উল্লেখ থাকলে কিন্তু আমরা এখানে ইজ লিখতাম, কিন্তু যেহেতু সিন্স কথা উল্লেখ আছে সেহেতু এখানে হ্যাজ বিনটা ইউজ হয়েছে। ওকে, তো যারা টেন্স ভালো করে বুঝো একমতো তাদের কাছে কিন্তু এটা খুবই ক্লিয়ার। ইট উইল বি সানি টুমেরো, মানে এখানে দেখো উইল কথা এখানে কেন আসলো? তো উইল কথাটা আসার এখানে একটি কারণ, সেখানে টুমুরো কথা উল্লেখ আছে, মানে আগামীকালের কথা উল্লেখ আছে। যেহেতু আগামীকালের কথা উল্লেখ আছে সেহেতু এখানে উইল হবে। তো আরেকটা কথা বলতে পারো, এখানে উইলের পাস্ট টেন্স উড কেন হবে না? এখানে উড হবে না কারণ এখানে উইলের পাস্ট টেন্স হলো কি উড। তো এখানে পাস্ট টেন্সের ইটের পরে কিন্তু ইট ওয়ার, তারপর বা ইটের পরে কিন্তু আমি এখানে কোনো পাস্ট টেন্স দেখছি না, তার জন্য এখানে ইট উইল বি হচ্ছে, কারণ এখানে টুমোরো আছে, ঠিক আছে, ফিউচার টেন্স, তার জন্য এখানে আমি উইল লিখেছি। আর মে হবে না, কেন হবে না? আই ড্যাশ দ্য গিটার, যখনই আমরা কোনো কিছু বাজাই, ঠিক আছে, মনে রাখবে, যখনই আমরা কোনো কিছু বাজাই, হয় বাঁশি বাজাই, হয় গিটার বাজাই, তখন বা হয় তবলা বাজাই, তখন কিন্তু প্লে হবে, মানে খেলা হবে। আমরা যেটাকে খেলা বলি, তো বাজানিকে এখানে আমরা প্লে বলি, ঠিক আছে, এটা মনে রাখবে। তো আয়ের পরে কোনো ইজ এম আর কিছু নেই, সেহেতু এখানে এই সবার আগে এ বাদ হবে। তো যেহেতু আই হলো কি, আই হলো ফার্স্ট পারসন, কোনো থার্ড পারসন না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে এস বা ইএস যুক্ত হয়। তো যেহেতু আই একটা ফার্স্ট পারসন সেহেতু প্লেসও হবে না, আর আই যেহেতু একটা প্রেজেন্ট টেন্স সেহেতু ইডি ও বসবে না। ইডি যুক্ত ভার্ব তখনই বসে যখন এটা কি হয়, এটা পাস্ট টেন্সে থাকে। তো সেহেতু এখানে আয়ের পরে কি আছে? আয় একটা থার্ড সিঙ্গুলার পারসন, থার্ড না পাস্ট পারসন সিঙ্গুলার পারসন, সেহেতু এখানে শুধু প্লেটাই এখানে অ্যাপ্লিকেবল। আর যখনই আমরা কোনো কিছু বাজানো কথা উল্লেখ করি সেখানে কিন্তু প্লেই হবে, ঠিক আছে। নাইদার ইউ নর ইউর ব্রাদার, ঠিক আছে, ড্যাশ এ সিঙ্গার, মানে হয় তুমি অথবা বা নতুন বা অথবাই বলো বা তোমার ভাই কি একজন সিঙ্গার। তো এখানে দেখো, এখানে কোনো প্লুরাল ফর্ম কথা বলিনি, মানে এখানে যা বলেছে হয় তুমি অথবা, নয় তুমি অথবা তোমার ভাই, মানে তুমি অথবা তোমার ভাই। এখানে কিন্তু মানে এন্ড দেয়নি, এখানে কি দিয়েছে? নট দিয়েছে, মানে এখানে দুইটা কিন্তু কি, এটাও সিঙ্গেল এটাও সিঙ্গেল। তো যেহেতু সিঙ্গেল আছে তো অবশ্যই এখানে সিঙ্গেল, যখন কোনো একটা সাবজেক্ট থাকে তো ভার্ব সর্বদা কীটা হয়? সিঙ্গেল হয়। তো এখানে আমরা তার জন্য এখানে আর বসাতে পারবো না। আর যেহেতু এখানে কোনো মানে ফিউচার কথা উল্লেখ নেই, তাহলে উইল শেলও আসবে না, একমাত্র কি আসবে? ইজ আসবে, ঠিক আছে। তারপর
এই ওয়ান অফ মাই ফ্রেন্ডস উইল ভিজিট মি টুমোরো, মানে দেখো এখানে কি আছে, উইল। তো উইল কথাটা আসার সবার এখানে কারণ একটাই হলো টুমোরো। তো দেখো আমরা উইলটা পরে বলছি, যেহেতু এখানে টুমোরো আছে তো হ্যাজ আর হি ইজ বাদ, কারণ এটা কি, এটা প্রেজেন্ট টেন্সে আছে। আমার এখানে কি আছে, টুমোরো আছে, টুমোরোর জন্য এখানে কি থাকবে, উইল আর শ্যাল, এই দুইটা অপশন কি এখানে অ্যাপ্লিকেবল। যেহেতু এখানে টুমোরো আছে তাই এখানে কি হলো, উইল আর শেল, এই টুমুই থাকার জন্য এই দুইটা অপশনই আমার এখানে অ্যাপ্লিকেবল হবে। তো আমাদেরকে জানতে হবে যখনই কোনো শূন্যস্থান করব তখন আমাদের কি হবে, আমাদের অমিট করার অভ্যাস থাকতে হবে, মানে কিভাবে বাদ দিব। তো ইজ আর হ্যাজ বাদ হবে কারণ এখানে টুমোরো আছে। তারপর দেখো এখানে কি আছে, শেল। শেল তখনই বসে যখন আই আর উই থাকে, এখানে আই আর উই নেই, তো অবভিয়াসলি কি বাকি রয়েছে, এখানে উইল বাকি রয়েছে। ঠিক আছে, যখন আই আর উই নেই, আই এবং উই যখন নেই তাহলে শেল বসবে না, তার কি বাকি রয়েছে, উইল বাকি রয়েছে। তো উইলটা আমরা এখানে শূন্যস্থানে পূর্ণ করে দেব। তারপর এখানে দ্য গ্রুপ মিটস ডেইলি টু মেক দ্য অ্যারেঞ্জমেন্টস। তো দেখো এখানে কি একটা আছে, দ্য গ্রুপ। দ্য গ্রুপ মানে কি একটা, দ্য গ্রুপ মানে একটা, এখানে কি বলেছে, অনেকগুলো মানুষের সদস্যকে বলা হয়েছে এখানে গ্রুপ। ঠিক আছে, হতে পারে এটা মানুষের, হতে পারে এটা পশু পাখির, হতে পারে একটা কি জিনিসপত্র। তো এটা কি, গ্রুপ মানে কি, থার্ড পার্সন। যখনই থার্ড পার্সন হয়, থার্ড পার্সন যখন একটা সাবজেক্ট থাকে, যদি কোনো সাবজেক্ট থাকে, যদি তারপরে কোনো ভার্ব থাকে, ঠিক আছে, সেই ভার্বের সাথে অলওয়েজ এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, যেহেতু আমরা সাবজেক্টের পরে এটা আমাদের একটা কি, এই দ্য গ্রুপ একটা সাবজেক্ট, তারপর একটা কি পেয়েছি, ভার্ব পেয়েছি। তো ভার্বটার সাথে সর্বদা কি হবে, এস বা ইএস যুক্ত হবে আমাদের ভার্বের অর্থ বুঝে। তো এখানে দেখো লাস্টে এস আছে, তার জন্য আমরা এখানে মিটস কথাটা উল্লেখ করেছি। তো যেহেতু এখানে কোনো পাস্ট টেন্সের কথা উল্লেখ নেই তাহলে ম্যাট হবে না। যেহেতু গ্রুপের পরে কোনো ইজ এম আর নেই সেহেতু এখানে মিটিং হবে না। আর যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেহেতু এখানে মিট হবে না, তাই উত্তর আমাদের কী হবে, মেটস হবে। ঠিক আছে, আমি কিন্তু বারবার বলছি যে প্রত্যেকটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই পরীক্ষার মধ্যে যে সেম টু সেম আসবে এমন কোনো কথা নাই। আমি যে মানে শূন্যস্থানটি করার সময় যে অপশনগুলো ব্যাখ্যা দিচ্ছি সেই ব্যাখ্যাগুলো উইদাউট স্কিপ করে ভালো করে শুনবে, তাহলে দেখবে অনেক কিছু শিখতে পারবে। $2,000 were deposited by the bank manager yesterday. তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে ওয়ার কেন দিয়েছি, সবার আগে কারণ হলো কি, ইয়েস্টারডে। তো যেহেতু ইয়েস্টারডে আছে মানে গতকাল কথা উল্লেখ আছে, সেহেতু এখানে ইজও হবে না আরও হবে না, বাদ দেওয়া শিখে ফেলেছি। তো যেহেতু এখানে কি আছে, $2,000 ওয়াজ, আমরা এখানে ওয়াজ কেন লিখিনি, এখন বলতে পারবে যে এটা একটা কি কোয়ান্টিটি আগের মতন। ঠিক আছে, যেহেতু এখানে আমরা ইজ লিখতে পারতাম তো ইজের পাস্ট টেন্স এখানে ওয়াজ কেন হয়নি। তো দেখো এখানে ওয়াজ না হওয়ার কারণ কি, তো এখানে ওয়াজ না হওয়ার কারণ হলো এখানে যে আমি এখানে $2 টাকা দিয়েছি, ডিপোজিট করেছি গতকাল। তো এখানে আমরা যদি এখানে মানে ইয়েস্টারডে না লিখতাম তাহলে এখানে নিশ্চয়ই ইজ লিখতাম। তো সবার আগে প্রশ্ন যে এখানে $2,000 পরে ওয়াজ কেন হলো না। ঠিক আছে, তো আমাদের মনে রাখতে হবে এই যে ডলার্স কথাটা আছে এটা কিন্তু একটা কি, এটা একটা প্লুরাল ফর্ম। তো আমরা এখানে ওয়াজ লিখতে পারতাম, যেহেতু যদি এটা প্রেজেন্ট টেন্সে হতো তাহলে আমরা এখানে ইজ লিখতাম। তো ইজের থেকে পাস্ট টেন্স কী হয়, ওয়াজ হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যেহেতু এই সবটা কিন্তু একটা কি, একটা হলো সিঙ্গুলার অ্যামাউন্ট, মানে একটা সিঙ্গেল অ্যামাউন্ট। ঠিক আছে, তো সেখানে আমরা ওয়াজের বদলে যদি ওয়্যার লিখি, ওয়াজের বদলে যদি আমরা ওয়্যার লিখি তাহলে এটা বেশি অ্যাপ্লিকেবল হবে। যদি ওয়াজ লেখো ভুল হবে না, কিন্তু ওয়াজ লিখলে কিন্তু কোনোদিন ভুল হবে না,
কিন্তু কথা হলো ওয়াজের থেকে বেশি এখানে ওয়ারটা অ্যাপ্লিকেবল হবে। এটা হলো ইংলিশের ফান্ডা। যত বেশি পড়বে, যত বেশি গ্রামারের প্রতি অ্যাট্রাকটিভ হবে, তত বেশি গ্রামার সম্বন্ধে তোমরা জানবে। এখানে একমাত্র সুইটেবলের জন্য, ঠিক আছে, মানে এখানে সুইটেবল জন্য এখানে কি হবে, ওয়্যার হবে, ঠিক আছে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, যদি মনে করো যে তোমরা তোমাদের স্যার বা ম্যাডামের সাথে কথা বলবে, যদি মনে করবো যে এখানে ওয়্যারটা তোমরা দেবে না বা স্যার ম্যাডাম না করেছে, তো আমি অলওয়েজ বলবো, আমার তরফ থেকে আমি বলবো যে ওয়াজটাই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। তো তোমরা এখানে ওয়ারও লিখতে পারো, ওয়াজ লিখতে পারো, কোনো ভুল নেই। তবে একবার এই প্রশ্নটার জন্য তোমাদের স্কুলের স্যার বা ম্যাডামের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। আমার মতে এখানে ওয়েন না লেখে ওয়াজ লেখো, তো এটাই কিন্তু বেস্ট হবে, ঠিক আছে। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্সে ইজ লিখছি, তো অবশ্যই এখানে পাস্ট টেন্সের কথা উল্লেখ আছে, সেখানে আমরা ওয়াজই লিখব, ঠিক আছে। ওকে, আমাকে জানাবে কমেন্ট বক্সে। এ বাকেট অফ ফ্লাওয়ার্স ইজ রিকোয়ার ফর দ্য ইভেন্ট। সেম কথা এখানে, এ বাকেট অফ ফ্লাওয়ার্স এটা কোয়ান্টিটি, তো সেহেতু এখানে ইজ হবে। দেখো প্রত্যেকটা কিন্তু আমি আর লাইন পড়বো না, প্রত্যেকটা সূত্র কিন্তু ভালো করে মনে রাখবে। আমি কিন্তু একটার সাথে অনেকটার সাথে, মানে একটার সাথে অনেকটা কিন্তু লিঙ্ক আছে, সেই লিঙ্কটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো যেহেতু এখানে বাকেট অফ ফ্লাওয়ার্স এটা কোয়ান্টিটি, তো সেই কোয়ান্টিটির সাথে আমরা সবসময় কী বসাবো, ইজ বসাবো, ঠিক আছে। আমরা আগেরটাও বসেছি, আর দেখবো না এখানে। আইদার অফ দ্য টু ড্রেসেস শেল টুক গুড, সরি শ্যাল লুক গুড, আইদার অফ দ্য টু ড্রেসেস শ্যাল লুক গুড। ওকে, এখানে দেখো, এখানে লুক লেখার কারণ কি? লুক লেখার কারণ হলো, আমরা সবার আগে দেখবো যে এখানে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিছু আছে কি না। এই যে টু ড্রেসেস এখানে আছে, ঠিক আছে, থার্ড পারসন আছে, ঠিক আছে, থার্ড পারসন আছে নেই কিন্তু। তো এখানে কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আছে, টু, থার্ড মানে সেকেন্ড পারসন না, এখানে দেখো টু ড্রেসেস বলেছে, ঠিক আছে। যদিও থাকতো মানে যদিও এখানে থার্ড পারসন আছে, সেটা এখানে কি লিখেছে, ড্রেসেস। যদি শুধু ড্রেস লিখতো, ঠিক আছে, যদি শুধু ড্রেস লিখতো, ড্রেস দিলে আমরা একটা জিনিস মানতাম, কিন্তু যেহেতু এখানে ড্রেসেস লিখেছে, সেহেতু এখানে কি হবে, এটা প্লুরাল ফর্ম হয়ে গেছে। তো এখানে থার্ড পারসন বহু বচন হয়ে গেছে, মানে তৃতীয় যে পার্ট আছে সেখানে সিঙ্গুলার নেই, প্লুরাল ফর্ম হয়ে গেছে। তাই এখানে যেহেতু প্লুরাল ফর্ম হয়ে গেছে, সেটা এটা হবে না। আর যেহেতু এখানে কোনো পাস্ট টেন্স নেই, সেহেতু এটা হবে না। যেহেতু এখানে কোনো ইজ টিজ কিছু নেই, ইজ এম আর কিছু নেই, সেহেতু এটা হবে না। বাকি কি রয়েছে, লোক বাকি রয়েছে, তাই এখানে লোক লিখবো। ওকে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। দেখো এখানে কি বলা হয়েছে, যে ইট হ্যাজ বিন, ঠিক আছে। তো এখানে কথা হলো যে এখানে রেনিং ফর 2 hours। আমরা একটু কি দেখেছি, সিন্স, ঠিক আছে, মনে রাখবে এই যে সিন্স, ফর আর হলো ফ্রম, লিখে নাও। এই তিনটা যখন থাকবে, সিন্স ফর ফ্রম যখন তিনটা থাকবে, অলওয়েজ ইটের পরে হ্যাজ বিন হবে। আর কোনো কিছু দরকার নেই শেখার জন্য। মনে রাখার একটাই ট্রিক্স, ইট মানে যখন ফর ফ্রম আর সিন্স থাকবে, তখন সেখানে কিন্তু এই হ্যাজ বিন কথাটাই উল্লেখ থাকবে, যদি এর সামনে ইট থাকে। ওকে, তারপর আই হ্যাভ, কি আই হ্যাভ নোন হার ফর সেভারাল ইয়ার্স। তো এখানে দেখো, এখানে এই খুবই ইন্টারেস্টিং, দেখো এখানে হ্যাভ হয়েছে, তো আই যেহেতু একটা কি ফার্স্ট পারসন, সেহেতু এখানে কি হবে না, হ্যাজ হবার সবার আগে হবে না, ঠিক আছে। তো এই হ্যাভটা আর হলো নোজ হবে না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার পরে ভার্বে থাকলে কি হয়, এখানে এই কি বসে না, এখানে এই এস বা ইএস বসে না, ঠিক আছে। তারপর নিউ হবে না, তো কী হবে এখানে, আই হ্যাভ নোন, কী হবে, আই হ্যাভ নোন। ওকে, ক্লিয়ার জিনিসটা। তারপর ইউ মাস্ট অলওয়েজ ইউজ হেলমেট ওয়াইল রাইডিং এ বাইক। তো
এখানে কথাটা কি হচ্ছে, এখানে দায়িত্ব কথাটা হয়েছে। দায়িত্বের মধ্যে উডও পড়ে না, ক্যান মানে পারা এটাও পড়ে না, মাইট মানে মানে মেয়ের পাস্ট টেন্স একটু সম্ভাবনা এটাও পড়ে না। দায়িত্বের মধ্যে কিন্তু একমাত্র কী পড়ে, মাস্ট পড়ে, ঠিক আছে, অবশ্যই এটা তোমার দায়িত্ব, ঠিক আছে, তাই এখানে ইউ মাস্ট হয়েছে। হি লেফট হিজ হাউস 7 days এগো, মানে সে তার বাড়ি ছেড়েছে 7 দিন আগে। তো লেফট, তো দেখো হির পরে কিন্তু, ঠিক আছে, হির পরে কিন্তু এখানে কোনো ইজ নাই, তাই এটা হবে না। তারপর দেখো এখানে লিভ হবে না কেন, কারণ এখানে 7 days এগো 7 দিন আগে কথা বলা হয়েছে, তখন এখানে লিভ হবে না। তো যেহেতু হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু তারপরে দেখবে এটা কি, এটা হলো একটা পাস্ট টেন্স সে কথা বলা হয়েছে, সেখানে লিভস হবে না। তো কি হবে, একটা লেফট হবে। ওকে, আমাদের বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। তো আজকের এই যে গুরুত্বপূর্ণ 18টা যে তোমাদের কোশ্চেন ব্যাংক থেকে এই যে শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সেগুলো আলোচনা করেছি, তোমাদের কাছে কীরকম লাগলো? অবশ্যই সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ আমি এখানে যে বিষয়টি আলোচনা করেছি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আর ডিসকাসটা না দেখলে তোমরা এই 18টা এখানে দেখছো তোমরা যে শুধু এত 18টা শূন্যস্থান আছে এটা না, কিন্তু 18টার মধ্যে দেখবে 100-র বেশিও কিন্তু তোমরা মানে কাভার করতে পারবে। এরকম সেম টু সেম যদি শূন্যস্থান থাকে আর আমার ভিডিও যদি কেউ মনোযোগ সহকারে লাস্ট যদি দেখে, তার কাছে কিন্তু এই মানে এরকম যদি নাও আসে বা এরকম টাইপের কিছু আসে, মানে শূন্যস্থান কোনোদিনই ভুল হবে না। ওকে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।